নমস্কার। আজকের ভিডিওতে নিটের ব্যাপারে খুব ভালো একটা কোশ্চেনের অ্যান্সার দেবো আমি। কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন এসেছিল। তো ওটার ব্যাপারে বলবো যে একজন কোশ্চেন করেছিলেন যে এমবিবিএস, বিডিএস, ভেটেরিনারি, নার্সিংয়ের আয়ুষের যে বিভিন্ন কোর্সগুলোতে যাওয়া যায় নিট ইউজি পরীক্ষা দিয়ে, এগুলো কোর্সে কোনো একটা পার্টিকুলার কোর্সে যেতে হলে কোনো বিভিন্ন রকমের কোর্সে চুজ করতে হলে কি আলাদা, আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? না কিরকম করে কি ফর্ম ফিল আপ করতে হবে? এমবিবিএস এর জন্য কি আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? নাকি বিডিএস কোর্সে যাওয়ার জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? নাকি ভেটেরিনারির জন্য আলাদা, নার্সিংয়ের জন্য আলাদা? আয়ুষের আন্ডারেও কিন্তু ৪-৫ রকমের কোর্স থাকে। এ থেকে আয়ুর্বেদা, ওয়াই থেকে যোগা, ইউ থেকে ইউনানি মেডিসিনস, এস থেকে সিদ্ধি মেডিসিনস, এইচ থেকে হোমিওপ্যাথি। আবার আমাদের ভেটেরিনারি যে ক্ষেত্রে ওখানেও কিন্তু বিভিএসসি, এফএসসি, ফিশারি সায়েন্স নিয়ে থাকে ভেটেরিনারি সায়েন্সে, ওখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি বিভিন্ন রকমের জিনিস থাকে। তো এইগুলোর জন্য কি আলাদা, আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? খুবই ভালো একটা কোশ্চেন। তো ভালো করে উত্তরটা দিচ্ছি। দেখুন, নিট এক্সামটা হয় আমাদের মে মাসের ফার্স্ট উইকে। তো আই থিঙ্ক এবছর আমাদের ২০২৪-এ 5th মেতে হয়েছিল, ২০২৫-এ আই থিঙ্ক একটা টেন্টেটিভ ডেট যেটা বলা হয়েছে 5th মেতেই, হ্যাঁ, 4th মেতে হওয়ার চান্স আছে, ঠিক আছে? ২০২৫-এ 4th মেতে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে ওই সময় অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম চলে আসে। একটাই অ্যাপ্লিকেশন ফর্ম আসে, nta.nit.ac.in। ওখানটায় গিয়ে পার্টিকুলার একটা অ্যামাউন্টে ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয়। ওই এক্সামে, নিট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করলাম, ঠিক আছে? ওই একটা ফর্ম ফিল আপ করলে সব কিছু হয়ে যায়, ঠিক আছে? ওই একটা এক্সামস দেওয়ার মধ্যে দিয়ে ওই রেজাল্ট, এক্সামস হয় মে, জুন, 1 মাস পরে রেজাল্টটা মোটামুটি চলে আসে, ঠিক আছে? তো এবার রেজাল্টের ভিত্তিতে সিলেকশন হয় যে আপনি কোন কোর্সে যেতে চান। এবার বিভিন্ন কোর্সে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন আলাদা রকমের কাউন্সেলিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়। বিভিন্ন কোর্স যেতে হলে কাউন্সেলিং প্রসিডিওরের মধ্যে যেতে হয়। এবার কাউন্সেলিং প্রসিডিওরটা কিন্তু বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা ওয়েবসাইটসে হয়। এই জায়গাটা হলো মেন, এটা হাই পয়েন্ট যে ভিডিওটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এমবিবিএস, বিডিএসদের জন্য কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের একটা হয়ে থাকে, স্টেট কোটা কাউন্সেলিংয়ের হয়ে থাকে। ওখানে কিন্তু আলাদা রকমের 15% সিট থেকে অল ইন্ডিয়া কোটার মধ্যে দিয়ে, 85% হয়ে থাকে স্টেট কোটার সিটের মধ্যে দিয়ে। অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং করতে হয় এমবিবিএস, বিডিএস এর, নার্সিংয়ের। ওই জিনিসটা কিন্তু mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে সবসময় চেক করতে হয়, জিনিসটা রেজাল্টের পরে পরে চেক করতে হয়। ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা আছে, পশ্চিমবঙ্গ স্টেট কোটা কাউন্সেলিংয়ের জন্য যারা এমবিবিএস, বিডিএস করছে, আয়ুষের বিভিন্ন কোর্সে যেতে হয়, তাদের ডাব্লিউবিএমসিসি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ থেকে বিভিন্ন রকমের এই কাজগুলো করতে হয়। অল ইন্ডিয়া কাউন্সিলিংগুলো আগে আগে হয়, তারপরে পরে আমাদের স্টেট কোটা কাউন্সিলিং বিভিন্ন রকম ডেট টেট এই জিনিসগুলো আসতে থাকে। এবার ভেটেরিনারি সায়েন্সের জন্য কিন্তু আলাদা ওয়েবসাইটস আছে। এইগুলোর ব্যাপারে জানাটা খুব ইম্পর্টেন্ট। এমবিবিএস, বিডিএস, নার্সিংয়ের জন্য বলে দিলাম মোটামুটি mcc.nic.in অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটার জন্য wpmcc.nic.in। ভেটেরিনারি সায়েন্সের জন্য অল ইন্ডিয়া কোটার রেট কিন্তু আলাদা ওয়েবসাইট আছে, সেটা হলো vci.admission.nic.in, মানে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে। আয়ুষের ক্ষেত্রে ওই ডাব্লিউবিএমসিসি ওয়েবসাইটের মধ্যে গিয়ে, মেডিকেলে গিয়ে, ডেন্টাল, আয়ুষ বিভিন্ন রকমের ওয়েবসাইটে গিয়ে জিনিসগুলো করা যায়। তো শেষ পর্যন্ত সামারিতে আমরা কি বুঝলাম? নিট একটাই পরীক্ষা আছে, একটা পরীক্ষা দিয়ে মার্কসের ভিত্তিতে যে মার্কসটা আসবে, বিভিন্ন রকমের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন রকমের কোর্সের জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইটে কাউন্সিলিং করাতে হবে। নিটের পরীক্ষা দিলেই হয়ে যাবে। আর নিটের পরীক্ষা দেওয়ার জন্য একটাই ফর্ম ফিল আপ করতে হবে, নিটের যে ফর্ম ফিল আপটা আসে, ঠিক আছে? তো একটাই ফর্ম ফিল আপ করতে হবে নিট পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন কোর্সে যাওয়ার জন্য বিভিন্ন পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে কাউন্সিলিংয়ের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। এবার আমাদের জানার এখানটাই ইম্পর্টেন্ট জিনিস যে নিটের ফর্ম ফিল আপ করতে কত খরচা, আর আলাদা আলাদা জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে কত খরচা, ওটার কিন্তু একটা জানাটা ইম্পর্টেন্ট। আমি বলে দিই, নিটের ফর্ম ফিল আপ করতে গেলে জেনারেলদের ক্ষেত্রে ১৭০০, ২০২৪ অনুযায়ী যেটা হয়েছিল, ২০২৫ হয়তো ১০০-২০০ টাকা হয়তো এবার ওপর হয়, সাধারণত খুব একটা চেঞ্জেস হয় না, ঠিক আছে? তো জেনারেলদের ক্ষেত্রে ১৭০০, যারা এনআরআই থাকে তাদের জন্য অলমোস্ট সেমই থাকে, ওবিসি যারা তাদের জন্য ১৬০০, আর যারা এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি থাকে, পিডাব্লিউডি বিভিন্ন চ্যালেঞ্জেস এসব থাকে, ইকোনমিক উইকার সেকশন যারা থাকে তাদের জন্য ১০০০ টাকা। একটা রেজিস্ট্রেশন হয়ে গেল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেই রেজিস্ট্রেশন সব কিছু হয়ে যায়। রেজিস্ট্রেশনের বিভিন্ন রকম ডাটা সাবমিট করতে হয়, তোমার ক্লাস 10, ক্লাস 12-এর মার্কস, ঠিক আছে? এই জিনিসগুলো বিভিন্ন রকম জিনিস দিতে হয়, ডকুমেন্টসের আপলোড করতে হয় অনলাইনে। এই কাজগুলো আমি করে থাকি। যদি আপনারা করতে চান কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে স্টার্ট করে, ঠিক আছে, একটা কাউন্সিলিং করে দেওয়া, সব জিনিসগুলো আমি করে থাকি। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। নাম্বার সেভ করে এইসব ব্যাপারে খুবই অল্প মূল্যে এই জিনিসগুলো আমি করে দিই, ঠিক আছে? নিটের ব্যাপারে কোনো রকম যদি জিনিস ডিটেলসে জানার থাকে, আরও ডেপথে জানার থাকে, কত মার্কসে কোন কোর্সে গেলে কোন জায়গাটা কীরকম কী বেটার, কোন হসপিটালে কত কী চার্জ, কত বছরে কীরকম কী পড়াশোনা, এরপরে গিয়ে কীভাবে টাকা আর্নিং করা যাবে, কোন কোর্সে গেলে কীরকম কী সুযোগ, ডিটেলস যদি জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই জিনিসগুলো ভালো করে অনলাইনে এসে ভালো করে আমি বুঝিয়ে দিই। আমার সাথে যুক্ত হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে,
গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। তাহলে বলে দিলাম প্রথমে আমাদের নিটের জন্য একটাই ফর্ম ফিল আপ করলে হয়ে যায়। তারপর রেজাল্ট চলে এলো, রেজাল্টের যে মার্কসটা এলো, সাধারণত ম্যাক্সিমাম টাইম কী হয় যে যারা 720 মার্কসের পরীক্ষা, ঠিক আছে, 180টা কোশ্চেন থাকে, 90 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি বটানি 45 করে। এবার 720-র মধ্যে ম্যাক্সিমাম যাদের ভালো মার্কস আছে সবাই কি জানে গভর্নমেন্টে এমবিবিএস এমবিবিএস নিয়ে নেয়। তারপরে যাদের একটু মার্কস আছে তারা গভর্নমেন্টে বিডিএস, গভর্নমেন্ট থেকে যারা সিট পাচ্ছে না তারা প্রাইভেটে যায়, ডিমড ইউনিভার্সিটিতে এমবিবিএস বিডিএস ফার্স্টের দিকে সবাই চলে যায়। তারপরে নার্সিংয়ের অনেকে চলে যায়, ভেটেরিনারি সায়েন্সে অনেকে চলে যায়, তারপর আইএলটিএসের বিভিন্ন কোর্সে অনেকে চলে যায়। এরকম একটা মার্কসের ভেরিয়েশন থাকে, একটা পার্টিকুলার কাট অফ মার্কস থাকে 130-40-এর আশেপাশে থাকে, সেটার মানে 50% মার্কস, মানে যতজন পরীক্ষা দিয়েছে তুমি তাদের মধ্যে টপ 50% মধ্যে আছো কিনা তাকে বলে 50% মার্কস। ঠিক আছে, ওটার উপরে থাকলে সেইভাবে তোমার কাউন্সিলিং হবে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সিলেকশন করে এই কাউন্সিলিংগুলো হয়ে থাকে। যদি মনে হয় কোথাও কোনো জড়িয়ে যাচ্ছে, একটু বেশি ডাটা ঘেঁটে গেলে এরকম কিছু মনে হচ্ছে, যদি ক্লিয়ারলি জানতে চান আমার সাথে অনলাইনে এসে কনসালটেশন করতে পারেন, গুগল মিটে, জুমে, হোয়াটসঅ্যাপ কলে এসে জিনিসগুলো ভালো করে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিই। কোনো রকম কোশ্চেন থাকলে সলিউশন করার চেষ্টা করি। ঠিক আছে, আমি নিজে একজন ডেন্টাল স্টুডেন্ট, বিডিএস কোর্সের ব্যাপারে যদি ডিটেলস জানার থাকে আমার সাথে কনসালটেশন নিতে পারেন। খুবই কম প্রাইসে এসে জিনিসগুলো ভালো করে ভিডিও কলে এসে জিনিসগুলো বুঝিয়ে দিই, টাইম দিয়ে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো এবার রেজিস্ট্রেশনের যে কস্টটা, আমাদের এক্সাম হয়ে গেলো, এক্সামের রেজিস্ট্রেশনের ব্যাপারে বলে দিলাম। এবার কাউন্সিলিংয়ের জন্য কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে করতে হয়। যেমন এমসিসি অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের জন্য আমাদের এমসিসির ওয়েবসাইটে গিয়ে যখন রেজিস্ট্রেশন করবে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আলাদা অলমোস্ট 4-5 হাজার টাকার মতো কিন্তু থাকে। এটা গভর্নমেন্টে কাউন্সিলিংয়ের করানোর জন্য। আবার একটা জিনিস থাকে যে ডিমড ইউনিভার্সিটির কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আলাদা একটা ব্যাপার থাকে, 2 লাখ টাকা প্রথম থেকে ডিপোজিট করতে হয়। কোনো একটা কলেজ পেয়ে গেলে তারপর 2 লাখ টাকা কিন্তু আবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, কোর্স ফিয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই কিছু কিছু ব্যাপার আছে, এগুলোর ব্যাপারে নিটের অনেক ডাটা আছে, ইজিলি জিনিসগুলো অ্যাভেলেবেল নেই, অ্যাক্সেসিবল নেই, অনেক কিছু জানার দরকার, পেরেন্টসদের জানা দরকার, স্টুডেন্টদের জানা দরকার। এইসবের ব্যাপারে যদি ডিটেলসে জানতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অনলাইনে এসে ভালো করে বুঝিয়ে দেবো নিটের ব্যাপারে। আর আরও বিভিন্ন রকমের জিনিস আছে, চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন ভিডিওস ডিসকভার করুন, আমার সাথে যুক্ত হন, হোয়াটসঅ্যাপে যুক্ত হন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চ্যানেলের ভিতরে যে প্লে লিস্টগুলো দেখুন, নতুন নতুন অনেক কিছু জানার জিনিস দেখবেন, জানার মনের শেখার জিনিস নতুন নতুন কিছু আসবে। তো আজকের ভিডিও শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।